আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি একটি কামিজের গলার যে সম্পূর্ণ ডিজাইনটা দেখাবো হ্যান্ড পেইন্ট করে। তো প্রথমে আমি এখানে গলার যে মাপটা রয়েছে উপর থেকে 6 এবং আড়াআড়ি 6 নিয়ে একটা গলার শেপ আর্ট করে নিচ্ছি রাউন্ড করে। তো আপনারা যে কোনো শেপেই কাজ করতে পারেন। আর্ট করে নিলে এরপর যখন বানানো হবে তখন সুবিধা হবে, কোনো কাজ কাটা যাবে না। তো এরপর আমি একটা 4 পয়েন্টের চওড়া তুলি নিয়ে শিউলি ফুল আর্ট করে নিচ্ছি। শুধুমাত্র এখানে সাদা রং ব্যবহার করব এবং এরপরে অরেঞ্জ কালার যে রংটা রয়েছে সেটা ব্যবহার করব। সাদা রং তৈরি করতে আপনারা হোয়াইট পেস্ট এবং এর সাথে কিছু পরিমাণ বাইন্ডার মিক্স করে সাদা রংটা তৈরি করতে পারেন। তো এখানে দেখতেই পাচ্ছেন শিউলি ফুলটা আমি কত সহজ করে আর্ট করে নিচ্ছি। যারা একদম বিগিনার লেভেলের তারাও কিন্তু এই ড্রেসটা করতে পারবেন, আর এর আউটফিট কিন্তু খুব সুন্দর আসবে। তো এভাবে আমি 5টা করে পাপড়ি নিয়ে এরপর আর্টগুলো করে নিচ্ছি শিউলি ফুলের। তো গলার যেই শেপটা রয়েছে সেই শেপের সাথে হিসেব করে আমি একদম রাউন্ড করে করে তারপর শিউলি ফুলগুলো আর্ট করে নেব। তো আমি যে পদ্ধতিতে আর্ট করছি সে পদ্ধতিতে করলে কিন্তু খুব সহজ হবে এবং শেপটা নষ্ট হবে না। তো হোয়াইট পেস্ট দিয়ে কাজ করার সময় আপনারা চেষ্টা করবেন হোয়াইট পেস্টটা একটু বেশি পরিমাণে দেওয়ার এবং বাইন্ডারটা একটু কম পরিমাণে দেওয়ার। তো এখানে আমি এরপরে দ্রুতভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সুতি কাপড় নিয়ে নিয়েছি, একদম সুতি ভয়েল যে কাপড়টা রয়েছে সেটা, আর এর নিচে নিয়ে নিয়েছি একটি কার্ডবোর্ড কাচের সুবিধার জন্য। এখানে আমি দ্রুত গতিতে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা শেপগুলো বুঝতেই পেরেছেন আগেই। আমি যে পদ্ধতিতে ফুলগুলো দিয়ে নিচ্ছি সেভাবেই কিন্তু আপনারাও দিয়ে নিতে পারেন। আর যেহেতু এটা কামিজ করছি নিচের দিকে আমি এটার ব্লক করে দেব আর মাঝে মাঝে ফুলের ছিটা দিয়ে দিব। তো এ পদ্ধতিতে করার পরে আপনারা এটাকে 24 ঘন্টার মতন শুকাতে দেবেন। রোদে শুকাতে পারেন, আর রোদে শুকানোর সময় অবশ্যই উল্টো পিঠে শুকাবেন। এরপর আয়রন করে নিলে কিন্তু রঙটা একদম স্থায়ী হয়ে যাবে, রং ওঠার কোনো চান্স থাকবে না। তো হ্যান্ড পেইন্টের রং এমনিতেই অনেক কম ওঠে, যেহেতু আমরা ফেব্রিক কালার ব্যবহার করি সেখানে অনেক কেমিক্যাল দেওয়া থাকে, তাই ওঠার কোনো চান্স থাকে না। এখানে আমি হোয়াইট পেস্ট আর বাইন্ডার দিয়ে নিচ্ছি, দুটোটাই খুবই শক্তিশালী কেমিক্যাল রং স্থায়ী হওয়ার জন্য। তো এভাবে আমি যে শেপের মাঝে যদি ফাঁকা থাকে তখন আমি এভাবে একটা পাপড়ি করে দিয়ে নিলে কিন্তু কাজটা সুন্দর দেখায়। তো এর মাঝে আমি দিয়ে নিচ্ছি অরেঞ্জের একটা বিন্দু। শিউলি ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে, শুধুমাত্র আমার কাছে মনে হয় যে এই অরেঞ্জ কালারটার জন্য। খুবই স্নিগ্ধ একটা ফুল, খুবই সুন্দর লাগে। তো এই যে শেপটা রয়েছে এটা আপনারা কামিজ, কুর্তি বা যদি চিন্তা করেন শাড়িতে করবেন সেভাবেও কিন্তু করতে পারবেন। আর সারা কামিজে আমি ছিটা ছিটা ফুল দিয়ে নিয়েছি। তো এরপরে আমি কামিজের আউটফিটটা দেখাচ্ছি, দেখুন ভিউয়ার্স কত সুন্দর হয়েছে। আমি এখানে ওড়নাটাতেও ব্লক ছাপা দিয়ে নিয়েছি এবং কামিজের নিচের পার্টেও। তো আশা করি ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।